জয় রাধে, হরে কৃষ্ণ। আবারও প্রচণ্ড পাহাড়ি ঢল, বন্যার কবলে আমরা গোয়েনঘাটবাসী। এই পরিস্থিতি, গড়ে ডুকি যার এইরকম পরিস্থিতি, যা আপনারা নিজের চোখে সামনাসামনি না দেখলে বুঝতে নাই পানিটা আইলে যা কতটুকু কষ্ট করা লাগে। এই পরিমাণ কষ্ট, একবার পানি গড়ে ঢুকলে যে কতটুকু কষ্ট করা লাগে। এই হলো শিববাড়ির পরিস্থিতি। এখনও আগে যে একটা পানির ভিডিও আপনারা দেখছিলাম, আজ থেকে প্রায় 10-12 দিন আগে যে পানিটা আইসল, এটা থেকে এখনও কম আছে। কিন্তু কালকে থেকে এত বৃষ্টি, এই পরিমাণ বৃষ্টির কারণে এই বেহাল দশা। এই দেখো, এই হলো বর্তমান পানির অবস্থা। পানিটা কিন্তু দ্রুত বাড়ে। কালকে রাত্রে প্রায় 12টা থাকিয়া পানি বাড়া শুরু হয়েছে, পানিটা বাড়তে আছে। এটা হলো আমরা শিব মন্দির, হলো শিব মন্দির। এই হলো বর্তমান দশা। নানা মন্দিরের পাশে হইলো আমরা নদী, এটা মানে প্রচণ্ড স্রোত। দেখো, এখনো এই সাইডে অবশ্য পানিটা উঠছে না, হালকা উঠছে। তো আমরা এলাকা শিববাড়ি মাঝে প্রথম পানি উঠে আমরা গড়ই, তো উঠার উপক্রম প্রায় দাইরে উঠে গেছে। এইভাবে চলতে আছে। নদীটা অবশ্য ওইদিকে গেলে দেখানি গেল না, কিন্তু পানির কারণে নদীটা দেখানি যেত না। নদীতে এই পরিমাণ স্রোত, এই পরিমাণ। একটা সময় শিববাড়ির আমরা গড়ে উঠতো সবার পরে পানি, কিন্তু এখন সবার আগে আমরা গড়ে উঠে যাই পানি। দেখুন না আমরার গড়ের অবস্থা। আরও মোটামুটি ঘন্টা খানেকের ভিতরে গড়ে উঠে যাব। এই দশা। রাস্তাঘাট টোটালি বন্ধ, সব কিছু বন্ধ। সব দিকে খালি পানি আর পানি, পানি বাড়তেই আছে, পানি আর পানি সব দিকে, চতুর্দিকে। এই পরিমাণ বৃষ্টি, এই পরিমাণ যা কইবার মতো নয়। বৃষ্টিটা থামার কোনো লক্ষণই নেই। কালকে রাত্র 11টা থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, 11টা সাড়ে 11টা থেকে এখন অবধি পর্যন্ত বৃষ্টি আছে। কারেন্ট নাই, মাত্র 10 মিনিটের লাগে একটু আগে কারেন্টটা দিছিল, আবার নিচে গিয়া। আর পানিটা আইলে সব থেকে সমস্যা হয় যে আমরা বিশুদ্ধ পানি একটাও আমরা টিউবওয়েল, এই দরকার টিউবওয়েলের এই অবস্থা। তখন বাজার থেকে কিনে খাওয়া লাগবো। আর উপজেলা প্রশাসন থেকে যে পানিটা দিত ওই যে পাইপের মাধ্যমে বিকাল 4টার সময় 1 ঘন্টা পানিটা দেয়, এটাও কিন্তু বন্ধ থাকে। পানিটা আইয়ারলে সবাই আমরা লাগে একটু আশীর্বাদ করবো। আসলে এই পানিটা একটা সময় আমরা হঠাৎ হইতো, কিন্তু এখন প্রায় প্রত্যেক বছর 1-2 বার হয় পানিটা। জানি না কেন যে এটা পানিটা এত বেশি হয়। অনেক হয় যে রাস্তাঘাট চতুর্দিকে হওয়ার কারণে পানিটা দ্রুত নামতে পারে না। আগে বৃষ্টি বা পাহাড়ি ঢল আইলে রাস্তাঘাটটা কম আসলো, হাওড়ে দিয়া নদী পথে পানিটা দ্রুত নামে যাইতো, কিন্তু এখন নামার কোনো সিস্টেমই নেই। এই হলো আমরা নদী, গোয়েনঘাট নদীটা, পিয়াইন নদীটা একটু ছোটো। আমি যেখান থেকে ভিডিও করাম, এটা হলো ছোটো একটা ডাল বা শাখা। আর ওই যে যেখানে মাছ মারার এটা হলো বড় নদী। তা আমরা হইলাম ঠিক, এটা একটা ব্রিজ। এই যে হইলো পিয়াইন নদীর একটা ডাল গেছে ওই দিক দিয়া। আর ওই হলো আমরা শিববাড়িটা, ওই যে আমরা ভৈরবতলী বা শিব মন্দিরের যে টিনটা দেখা যায়,
ওইখানে দৌকা পানিটা থইতে পড়ে। আর বেশি সবসময় ওই দিক থেকে মানে পাহাড়ি দলটা নামিয়ে আয় ওই দিকে। আর ওই যে আমার আর কি বাম দিকে, ভিডিওর বাম দিকে যে ওই দিকে একটা ডাল আছে, মানে ওই দিক থেকে বেশি পানিটা নামিয়ে গিয়া সারি নদীতে গিয়া লাগে গিয়া দেখা। ওইটা আমরা বাজার, গোয়েঙ্গার বাজার, এমনভাবে মানে পানিটা বাড়ে, বাজারে পানিটা উঠে যায় সব কিছু। সবাই একটু আশীর্বাদ করবা। মানুষজন নাই, গতকালকে ঈদ আসিল, ঈদের কারণেও আরও মানে মানুষজন নাই, তারপরেও মানে মোটামুটি ভালো মানুষজন, লোকজন থাকে বাজারে সব দিকে। নৌকাগুলা সারিভাবে দাঁড়াই দিয়েছে। মানুষ খুব কষ্টে জীবনযাপন করে সব দিক দিয়া। এগুলো আমরা বর্তমান পরিস্থিতি। আর পরবর্তীতে চেষ্টা করবো পানির আরও ভিডিও দেখাইবার। সবাই আমরা লাগে একটু আশীর্বাদ করবা। এই যে বর্তমান পরিস্থিতি, সব দিকে শুধু পানি আর পানি। এইলো দেখলাম নদীর স্রোত, প্রবল বেগে স্রোতে পানি আইবে। আর আশীর্বাদ রাখবা। হরে কৃষ্ণ।